আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী না নিজে থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, না কোন নারী কারো বিবাহ দিতে পারে। এই অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জোরালো নীতি পেশ করেছেন এবং কঠোরতা আরোপ করেছেন। আবু দাউদ তিরমিজি বর্ণিত সহিহ হাদিস, তিনি বলেছেন যে অবশ্যই কোন নারী নিজে থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না এবং কোন নারী কারো বিবাহ দিতে পারে না। বিবাহের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন মানুষের জন্য জরুরি করেছেন যে মেয়ের অভিভাবক থাকতে হবে, দুইজন সাক্ষী থাকতে হবে, আর দুইজন সাক্ষী এবং মেয়ের অভিভাবকের সামনে আপনার ওই ছেলেকে এটা স্বীকারোক্তি দিতে হবে যে আমি এই মেয়েকে গ্রহণ করলাম। এই গ্রহণ করলাম কথাটিতে মেয়ের গার্জেন লাগবে এবং দুইজন সাক্ষী লাগবে। দুইজন সাক্ষী ছাড়া এবং কোন নারী তার অভিভাবক ছাড়া কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। এ ব্যাপারে কোন নারী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে সে বিবাহ বাতিল হবে এবং তাদের সম্পর্ক হবে অবৈধ। বাচ্চার কি হবে? জি, এবং অবৈধ সম্পর্ক, বাচ্চা অবৈধ হবে, বাচ্চাকে তার মায়ের দিকে নিসবত হবে, বাচ্চা তার মায়ের দিকে নিসবত হবে। কেননা আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ালাদুল ফিরাশ হাজারুল আহির, বাচ্চা হচ্ছে বিছানাওয়ালি, অর্থাৎ নারীর ওই ছেলের কোনো পিতা হবে না। যদিচ পরে ওই ছেলের সাথেও যদি বিবাহ হয় তবু যেসব ছেলে আগে জন্ম নিয়েছে এগুলোতে সে পিতা বলে গণ্য হবে না, কেননা তারা শরীয়তকে উপেক্ষা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। অতএব আমাদের দেশে কোর্ট কাচারিতে যেসব বিবাহ গার্জেনকে উপেক্ষা করে হয়ে যাচ্ছে এগুলো একটাও বিবাহ বৈধ নয়। আমি বলছিলাম যে ওই চার্জ, যে চার্জ ইনজিল তৌরাত সকল কিছু উপেক্ষা করে সে চার্জ হারাম কাজ করছে, আর আমরা যেটা করি ওই চার্জও একটা অবৈধ পরিস্থিতিকে বৈধ করতে যাচ্ছে। আর এই হাকিম ও উকিল ও কাজীও পিতার অনুমতি ছাড়াই একটা বিবাহের অনুমোদন দিয়ে দিচ্ছে, দুটো একই, আর দুটাতেই হারাম সম্পর্ক রয়েছে। অথচ তাওরাতেও রাজম রয়েছে, জি, অথচ সেই বিধান আজও তাওরাতে রয়েছে, যেমনি ভাবে কোরআনে রয়েছে। এগুলো মানে একটা খামখেয়ালি শরীয়ত উপেক্ষা করার কৌশল মাধ্যম, এগুলো প্রবৃত্তির অনুসরণ। এসব কোর্ট কাচারি এর অনেক অংশে প্রবৃত্তির অনুসরণ, যা শরীয়ত অনুমোদন করে না। এ ব্যাপারে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার এবং সঠিকভাবে চলার সম্মতি দান করুক। আল্লাহ রাসূল তো এ কারণেই আলেমদের ব্যাপারে তিনি যতটুকু কল্যাণের কথা বলেছেন তাদের অকল্যাণের কথাও তিনি ওইরূপই বলেছেন। তিনি বলছেন যে আমার জীবনে সবচেয়ে যেটা আমি বেশি ভয় করি সেটা হচ্ছে আইম্মাতাল মুজিল্লিন, ভ্রান্ত পথের আলেম ওলামা। তাদের হয়তো বা ইলমের অভাব নেই, কিন্তু তারা কোনো স্বার্থের খাতিরে সেটা করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটাকেই কঠোরভাবে দেখেছেন। এরকম কথা তিনি বহু জায়গাতেই বলছেন। এক জায়গাতে বলছেন যে এমনও কতগুলি আলেম ওলামা আমার পরে আসবে যে কুলুবুহুম কুলুবুশ শায়াতান ফি জুসমানি ইনস, তাদের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের আকৃতিতে। তাহলে অবশ্যই শরীয়তকে উপেক্ষা তারা করবে জেনে শুনে বলেই আল্লাহর নবী এই কথা বলেন।